হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি ওয়াটার 4 এলিমেন্টস এপিসোড 2 লাস্ট পার্ট। সো লাডা বস লেককে বলে, বস আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, বাট আমি এখানে বলতে চাই না। আমরা কি আপনার কেবিনে যেতে পারি? এটা শুনে বস লেক নোট করে। দেন ওরা দুজন বস লেকের কেবিনে আসে। লাডা যখন ওর কথাটা বলতে যায় তখন বস লেক বলে, ওয়েট লাডা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা আমায় অ্যাটেন্ড করতেই হবে। এটা শুনে লাডা বলে, বাট বস ততক্ষণ আমি কি করব? আমি কি আপনার জন্য ওয়েট করব? নাম ডাইরেক্ট লাডাকে বলে, ইয়েস, তুমি আমার জন্য ওয়েট করবে, কজ তোমার কাছে সেকেন্ড কোনো অপশনও নেই। লাডা ব্যাস বসের দিকে তাকিয়ে থাকে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর নাইট দেখায়। লাডা যখন ঘুম থেকে ওঠে ও নোটিস করে তখনও বস লেক নিজের ওয়াক কন্টিনিউ করছিল। ওয়েল, লাডা বসকে বলে, বস আপনি নিজের হ্যান্ড ম্যাসাজ করছেন, আমি কি আপনাকে হেল্প করব? ওয়েল, লাডার একটু ক্লোজ বস লেক আসে। তখন ডোর নক হয় আর একজন স্টাফ ডিনার নিয়ে আসে। লাডা যখন নোটিস করে বসে ডিনার এসে গিয়েছে, লাডা ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই বস লেক লাডাকে আটকায় আর বলে, লাডা তুমি এখন এখান থেকে যেতে পারবে না, তুমি আমার সাথে ডিনার কমপ্লিট করবে, আমরা একসাথে অনেক কথাও বলতে পারি। লাডা ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ বস লেক ওকে ডিনারের জন্য ইনভাইট করছে। তখন লাডা বলে, বস আপনি কি এই খাবারের বিল আমার স্যালারি থেকে কাট করবেন? এটা শুনে বস লেক স্মাইল করে আর বলে, নট অ্যাট অল। ওয়েল, দেন ওরা দুজন একসাথে ডিনার স্টার্ট করে। তখন নাম বলে, লাডা ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড? তোমার কোনো লাভার্স আছে? লাডা বস লেকের কোয়েশ্চেন শুনে ভীষণ সারপ্রাইজড হয় আর ও বস লেককেও ভীষণ ক্লিয়ারলি উত্তর দেয়, নো বস, বাট আপনি কেন আমায় এটা আস্ক করছেন? বস লেক লাডার কোয়েশ্চেনের কোনো রিপ্লাই করে না। নেক্সট সিন কাট হয় আর লাডাকে দেখায়। অ্যাকচুয়ালি আজ বস লাডাকে আবার ড্রপ করতে এসেছে। ওয়েল, ওরা দুজন যখন একসাথে আসে ওদের মধ্যে অনেক কনভারসেশনস হয়। লাডা বস লেককে বলে, বস প্রেম আমায় বলেছে আপনি কাউকে সেকেন্ড চান্স কখনোই দেন না। ওয়েল, বাট আপনি আমার উপর অনেকটা কাইন্ড। ওয়েল, আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব আর আমি অনেক হার্ড ওয়ার্ক করব যাতে আপনি একদিন আমায় বলবেন আমি সত্যি অনেক ট্যালেন্টেড। এটা বলে ও কার থেকে বাইরে আসে। লাডা আপুকে বাই আর গুড নাইটও বলে। তখন আপু বলে, লাডা ওয়েট, তোমার এই উইকেন্ডের প্ল্যান কি? এটা শুনে লাডা ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, আমার তেমন কোনো প্ল্যান নেই, আমি তো ব্যাস ওয়াক করতে চাই। আপনি যে ওয়াকটা আমায় দিয়েছিলেন, চিপ লানের প্রজেক্টটা, বাট বস প্লিজ আপনি আর আমায় অন্য কোনো ওয়াক দেবেন না, আমি অন্য কোনো ওয়াক করতে পারবো না। তখন নাম বলে, না না, আমি তো ব্যাস তোমায় ডিনারের জন্য ইনভাইট করছিলাম। এটা শুনে লাডা বলে, ফুড? ওয়েল, আমি তো কোনোভাবেই এটা রিফিউজ করতে পারবো না। ওয়েল বস, বাই বাই। লাডা ভীষণ হ্যাপিলি ও রুমে চলে যায়। আদার সাইড নাম ব্যাস স্মাইল করতে থাকে। ওয়েল, নেক্সট
সিন কাট হয়, লাডাকে দেখায়। লাডা যখন ওর রুমের কাছে যায়, সাডেনলি ওর সামনে ওর ভাই পাথকেও দেখতে পায়। ও পাথকে দেখে ভীষণ সারপ্রাইজড হয়। পিপাথ, তুমি এখানে? ওয়েল, তুমি তো বলেছিলে তুমি এখানে আসবে না, আর তোমাকে যেন কেউ দেখতে না পায়। এটা শুনে পাথ ভীষণ স্মাইল করে আর বলে, আমি যদি এখানে না আসতাম, সো আমি কিভাবে দেখতে পেতাম বলো যে তুমি নামে ঠিক কতটা ক্লোজ, যার জন্য নাম নিজেই তোমায় তোমার বাড়ি পর্যন্ত ড্রপ করে গেল। ওয়েল, এবার আমায় সব ইনফরমেশনস দাও, সব সত্যি সত্যি সব কিছু আমায় বলো লাডা। লাডা প্যাথকে বলে, ব্রাদার, আমি তো তেমন কিছু জানি না। আমি তো ব্যাস এইটুকানি জানি যে নাম এখন একটা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেটা আমি ওনার অ্যাসিস্ট্যান্ট প্রেমের থেকে জেনেছি। এটা কোনো বড় ইনফরমেশন না, বাট আমি এতটাই জানি। ওয়েল, লাডা পাথকে যখন বলে, পাথ বলে, ওয়েল, তুমি যদি কোনো ইনফরমেশন না পাও, সো কোনো ব্যাপার না। তুমি বস লেকের সব প্রজেক্ট তুমি খারাপ করে দাও, ওকে? সব কিছু তুমি ডিস্ট্রয় করে দাও। এটা শুনে লাডা ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ও তো ভেবেছিল ওর ব্রাদার ব্যাস ইনফরমেশন চাইছে, বাট নাও ওর ব্রাদার তো একটা ডাটি গেম প্লে করতে চাইছে। লাডা তো এমনটা কখনোই ভাবেনি, ও ওর ব্রাদারের মোটিভটা জানতোই না। লাডা, তুমি এত কি ভাবছো? তুমি ব্যাস ওর সব প্রজেক্টগুলো খারাপ করে দাও, ওকে? সো লাডা ওর ব্রাদারকে বলে, বাট ব্রাদার, আমি এটা কিভাবে করব? সো ওর ব্রাদার বলে, তোমায় রিভেঞ্জ নিতে হবে। তুমি নামের সব এফোর্ট ডিস্ট্রয় করে দেবে। তুমি জানো না, নামের জন্য আমাদের হোটেল আজ ব্যাংক্রাফট হতে চলেছে। ও ওই ল্যান্ডটাও বাই করে নিয়েছে। ইটস অল ইন ইয়োর হ্যান্ডস লাডা। তোমার ফ্যামিলি আর ড্যাডকে বাঁচানোর এই একটাই ওয়ে। সব কিছু তুমিই করতে পারবে। লাডা ব্যাস ওর ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। দেন সিন কাট হয়। আপো লাডাকে নিয়ে একটা বিজনেস মিটিংয়ে যায়, বাট আপো নোটিস করে লাডা কোনোভাবেই নিজের ওয়ার্কে কনসেন্ট্রেট করতে পারছিল না। ও একটু ডিস্ট্র্যাক্ট হয়ে আছে। সো আপু ওকে আস্ক করে, হোয়াট হ্যাপেন লাডা? সো লাডা বলে, নাথিং বস। আপু বলে, লাডা, যদি তোমার কোনো প্রবলেম হয়, সো তুমি আমার সাথে শেয়ার করতে পারো। লাডা বলে, বস, আমি পার্সোনাল আর প্রফেশনাল ম্যাটার একসাথে মিক্সড করে ফেলতে চাই না। সো লাডা বলে, যদি ব্যাপারটা ভীষণ সিরিয়াস হয়, সো আমরা একটা ব্রেক তো নিতেই পারি। লাডা বসের কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয়। ও বস লেককে সরি বলে। সিন কাট হয় আর মল দেখায়, যেখানে লাডা আর বস লেক দুজনেই এসেছিল। বস লেক লাডাকে বলে, লাডা, তুমি আমার জন্য একটা ড্রেস চুজ করে দাও। লাডা বসের জন্য একটা ড্রেস চুজ করে। বসের তো এটা ভীষণ পছন্দ হয়। বস লেক বলে, লাডা, তুমিও তোমার জন্য চুজ করতে পারো। এটা শুনে লাডা বলে, নো নো বস, এখানকার সব ড্রেস ভীষণ এক্সপেন্সিভ। আমি কোনোভাবেই এটাই করতেই পারবো না, কজ আমার সব স্যালারি কাট হয়ে যাবে। এটা শুনে নাম স্মাইল করে আর বলে, লাডা, নট অ্যাট অল, ওকে? ওয়েল, যা বিল হবে আমি পে করবো, সো তুমি চুজ করতেই পারো। নেক্সট সিন কাট হয় আর ওরা দুজন ওই মল থেকে বাইরে আসে। ওয়েল, লাডা ব্যাস ওর বসকেই নোটিস করছিল আর ওর মনে পড়ে ওর ব্রাদার ওর উপর প্রেশার ক্রিয়েট করছে। ওর ফ্যামিলির প্রেশার ওর উপর আছে, তার উপর
বস লেকও ওর উপর প্রেশার ক্রিয়েট করে। সো ও এখন কী করবে? ও এত কিছু একসাথে কি করে হ্যান্ডেল করবে? বস, আমি তোমায় একটা কোয়েশ্চেন আস্ক করতে পারি? তখন বস লেক নোট করে। লাডা বলে, বস, আপনার কি মনে হয় আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করব, না যেটা ঠিক আমি সেটাই করব? সো বস লেক ডাইরেক্ট অ্যান্সার দেয়, অবশ্যই যেটা ঠিক সেটা। লাডা শুনে বলে, বাট বস, আপনি এত তাড়াতাড়ি কি করে রিপ্লাই করলেন? এটা শুনে বস বলে, এটা তো ভীষণ এসি। ফ্যামিলি ইম্পর্ট্যান্ট, বাট যেটা ঠিক সেটাই অবশ্যই করা উচিত। আর ফ্যামিলি কখনো ভুল কিছু কাউকে করতেই দেয় না। সিন কাট হয় আর আপুকে দেখায়। আপু যখন বাড়িতে আসে ও নোটিস করে সাডেনলি লোডশেডিং হয়ে গিয়েছে। আপু কিচেনে যায় আর ও যখন ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তখন ওখানে ফা আসে। ফাকে দেখে আপু ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, ফা, তুমি কখন এসেছো? সো ফা বলে, আমি চলে এলাম। ফা আপুর সাথে একটু বেশি ক্লিনজি হয়ে যাচ্ছিল। আপু বারবার বলে, ফা, বিহেভ ইয়োরসেলফ। বাট ফা বারবার আপুকে হোল্ড করে আর বলে, I miss you so much. Well, আপু, what about your girlfriend? এটা শুনে আপু বলে, গার্লফ্রেন্ড? ওয়েল, শাল্লাটা আমার গার্লফ্রেন্ড না, আর আমি ওকে ডেট করছি না। এটা শুনে ফা বলে, ওয়েল, আমার সিস্টার ইনলার নাম শাল্লাটা, তাই তো? ফা স্মাইল করে। আপু বলে, ফাট, তুমি এত স্মাইল কেন করছো? এটা শুনে ফা বলে, লাইফের ফার্স্ট টাইম তুমি কোনো উমেনের ব্যাপারে এত কথা বলছো। এটা বলে ফা বলে, আমি তোমার পাপার সাথে দেখা করে আসছি, ওকে? বলে ও ওখান থেকে চলে যায়। আদার সাইড অপর পাপাকে দেখায়। উনি ওনার রুমে ছিল। তখন ওখানে ফা আসে আর বলে, আঙ্কেল। অপর পাপা বলে, তোমার কি মনে হয় শাল্লাটার সাথে অপর রিলেশনশিপটা কি? তখন ফা বলে, ওয়েল, 80% শিওর ওরা দুজন একে অপরকে লাইক করে। আপু তো অফকোর্স করে, তা না হলে আপু লাডার ব্যাপারে এত কথা বলতো না। ওয়েল, আঙ্কেল, তুমি কি আমার সিস্টার ইনলার ফ্যামিলির ব্যাপারে কিছু জানো? এটা শুনে অপর পাপা বলে, বাট ফাই? সো ফা বলে, অ্যাকচুয়ালি আমি আমার সিস্টার ইনলার ব্যাপারে জানতে চাই অ্যাজ এ জার্নালিস্ট। আমি ঠিক ওনার আইডেন্টিটি খুঁজে পাবো আমি যদি পি নামকে বলি। সো পি নাম কখনো আমায় বলবে না। ফেল। নেক্সট সিন কাট হয় আর লাডাকে দেখায়। লাডা নিজের রুমেই ছিল। ও বারবার ওর ফ্রেন্ডকে মেসেজ করে, বাট ওর ফ্রেন্ড কোনোভাবেই রিপ্লাই করে না। দেন লাডা রিয়েলাইজ করে ওর ফ্রেন্ড ওর উপর রেগে আছে। সো লাডা বলে, আমি আমার ব্রোর ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। বাট ওর ফ্রেন্ড তবুও কিছু বলে না। লাডা বলে, ওকে, সো আমি অন্য কারোর সাথে কথা বলবো। এটা শুনে ওর ফ্রেন্ড তখনই ওকে কল করে। লাডা বলে, ফাট। এটা শুনে লাডার ফ্রেন্ড বলে, তুমি তো ফার্স্ট আমায় টেক্সট করেছিলে। দেন ওর ফ্রেন্ড আর লাডা একে অপরের সাথে কথা বলতে থাকে। লাডার ফ্রেন্ড বারবার বলে, লাডা, তুমি বুঝতে পারছো তুমি যে কাজটা করছো সেটা ঠিক কতটা রিস্ক? যেদিন আপু জানতে পারবে সেই দিন কি হবে? তখন লাডা বলে, আই নো ওয়েল। তখন লাডার ফ্রেন্ড বলে, আর সব ইনফরমেশনস তুমি তোমার ব্রাদারকে দিচ্ছ, তাই তো? লাডা বলে, না, আমি চিফ লানের ব্যাপারে কিছুই বলিনি।
ফাইল তখন ওর ফ্রেন্ড বলে বাট ফাই। তখন লাডা বলে অ্যাকচুয়ালি খুন আপু চিফ লানের সাথে কোনোরকম ডার্টি গেম প্লে করছে না। ওয়েল উনি তো আমার কোম্পানির সাথে ডার্টি গেম প্লে করেছে। ওয়েল দেন ওর ফ্রেন্ড বলে লাডা আমি সব সময় তোমার পাশে আছি বাট বি কেয়ারফুল ওকে, তুমি নিজের ট্র্যাপে নিজেই না পড়ে যাও। লাডা স্মাইল করে আর বলে তোমার কি মনে হয় আমি খুন অপকে লাভ করে ফেলবো? এমনটা হবেই না। ওয়েল তখনই লাডা বলে আমি এখন রাখছি ওকে, আমার আরও একটা কল আসছে বলে ও কল কাট করে দেয়। দেন ও নিউ কলটা রিসিভ করে। হ্যালো হু ইজ দিস? তখন বস লেক বলে ইটস মি। লাডা যখন বস লেকের ভয়েস শোনে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। লাডা বলে বস লেক আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? তখন বস বলে ওয়েল তুমি ভুলে যাচ্ছ, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর আই এম ইয়োর বস, সো আমি আমার স্টাফদের নাম্বার ঠিক পাবো। এটা শুনে লাডা বলে ইয়া অফকোর্স। ওয়েল আমি তো ভুলে গিয়েছিলাম আপনার আইকিউ লেভেল অনেক হাই। ওয়েল আমি আপনাকে কি হেল্প করতে পারি? তখন বস লেক বলে প্রেম আমায় বলেছে তুমি আজ ভিজতে ভিজতে বাড়িতে গিয়েছো। ওয়েল তুমি মেডিসিন নিয়েছো? এটা শুনে লাডা ভীষণ সারপ্রাইজড হয়ে যায় কজ বস লেক ওকে ফোন করে মেডিসিন নেওয়ার জন্য বলছে। তখন লাডা বলে বস। এটা শুনে বস লেক বলে ওয়েল আমি তোমার জন্য একদমই ওয়ারিড না, অ্যাকচুয়ালি আমি আমার নিজের জন্য ওয়ারিড। আমি চাই না কোনো সিক পার্সনের সাথে আমি কাজ কন্টিনিউ করতে। আমার যদি তোমার থেকে ঠান্ডা লেগে যায় তখন ওয়েল তুমি তোমার মেডিসিন নিয়ে নেবে ওকে। এটা বলে বস কল কাট করে দেয়। লাডা ব্যাস ভাবতে থাকে বস কি বলল, আর ও নিজের হেড টাচ করে, আই মিন ও নিজের ফিভার আছে কিনা সেটা চেক করছিল। আদার সাইড বস লেককে দেখায়। বস লেক তো খুব খুশি আর ও ব্লাশও করছিল। ওকে মাই অল সুইটি, এখানেই দি ওয়াটার 4 এলিমেন্টস এপিসোড 2 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।